এখানে সবাই বসে আছে, পুজো দেখতে এসেছে সবাই। আর অনেকে এখনও বসে গেছে খেতে। আর কি হয়েছে বলো তো, আমি একটু ভিডিও করতে দেরি করে ফেলেছি, কারণ উপোস আছি। তো এবার এই দিকের কাজগুলো সামলাতে সামলাতে আমি ছেলেকেই খুঁজে পাচ্ছিলাম না, যে ছেলেকে বলবো বাবা একটু ভিডিও বানিয়ে দাও। কিন্তু আমার ছেলে তো ওর আনন্দের মতোর মধ্যে রয়েছে, তার জন্য ওকে আর আমি ডিস্টার্ব করিনি। আর এখানে আমি ঝটপট করে মোবাইলটা নিয়ে তবে আমি ভিডিও করতে নেমে গেছি। দেখো, এই যে মাঠে হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেলটা করেছে। আর খেতে দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ কি বলতো, দুই পাশেই প্যান্ডেল করেছে। এক পাশে উঠছে আর এক পাশে খেতে দিচ্ছে, এইরকমভাবে হচ্ছে মেনটেন করে কাজগুলো চলছে। আর অনেক লোকের আয়োজন ছিল, তার জন্য বাবা বড় করেই প্যান্ডেলটা করেছে। আমরা দেখেছি প্রায়ই অনুষ্ঠান বাড়িতে এই খাওয়া নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য বাবা একটু বড় করেই প্যান্ডেল করেছে, যাতে খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা কারণ না হয়। আর এইখানে আমার পুচকুমা একটু দুষ্টুমি করছে, আমার বেশ ভালোই লাগছে। আমি বলছি কি যে তুমি একটু নাচ করো, তারপরে কিন্তু দেখাবো, তার আগে কিন্তু দেখাবো না। আর ও কী বলো তো, ওকে যেই দেখেছে যে মামি ভিডিও করছে, সঙ্গে সঙ্গে দেখতে চলে আসে যে মামি কি ভিডিও করছে। তারপরে এইখানে দেখো ঢাক বাজাচ্ছে, আমাদের বাড়ির পাশে মামা ঢাক বাজাচ্ছে। আর এইখানে ঢাকটা কিন্তু মামা বেশ ভালোই বাজায়। তারপরে আমার জ্যাঠাও ঢাকটা বাজাবে। আমার জ্যাঠা মানে জ্যাঠা শ্বশুর, চাকতাই বাড়ি। তোমরা অনেকেই চেনো কিনা আমি জানি না, চাকদাই বাড়ি এই জেঠুর। তো উনিও ঢাক বাজাচ্ছে, আর ভীষণ ভালো ঢাক বাজাতে পারে, হয়তো আগের থেকে ওনার অভ্যাসটা ছিল তার জন্য। আর এইখানে এই জেঠু এখন চলে যাবে বাড়িতে, কারণ ওনাদের বাড়িতে নিজেদের গাড়ি আছে, তার জন্য জেঠু একটু রাত করেই বাড়িতে গেল। আমরা বলেছিলাম থেকে যেতে, যে পুজোটা দেখে যাও, কিন্তু রাত যেহেতু পুজোটা হচ্ছে 12:30টার সময়, তার জন্য জেঠু আর থাকলো না। আর দিদির ক্লাস আছে, পরীক্ষা আছে, তার জন্য হচ্ছে দিদি ব্যস্ত ব্যস্ত হয়ে চলে গেল, থাকলো না। আর অনেক সময় বলেছিলাম যে আজকে থেকে যাও, কিন্তু না, থাকবে না। কী আর করা যাবে বলো, না থাকলে। তারপরে দেখো, এই যে আমাদের ওই যে মামাটা বসে আছে, তারই হচ্ছে ছেলের শালা। এইটা কলকাতায় হচ্ছে বাড়ি, কিন্তু তোমাদের দেখে মনে হবে না যে ওর কলকাতায় বাড়ি। মানে এত ভালো, আর মনটা জাস্ট মানে কি বলবো, ভীষণই ভালো একটা ছেলে। আর ঢাকটা কিন্তু বেশ ভালোই বাজায়। আমরা প্রথমে বুঝতে পারিনি যে ও বাজাতে পারবে ঢাকটা, কিন্তু এত সুন্দর ঢাক বাজালো, মনেই হয় না যে ও একটা শহরের ছেলে। তো ভীষণ ভালো ঢাক বাজিয়েছে, আর বেশ ভালোও লেগেছে। আর কি বলতো, সারা রাত আমাদের সঙ্গে ছিল পুজোয়। ভোরবেলা ঠাকুর বিসর্জন দিয়ে তারপরে হচ্ছে ও বাড়িতে গেছিলো। তো ভীষণই ভালো মজা করেছে, আনন্দ করেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তবে কি বলতো, এই আনন্দ মজার মধ্যে না অনেক ভালো লাগে, তারপরে আবার মাকে বিদায় দিতে হবে, এর জন্যও খারাপ লাগে। তারপরে এখানে প্রদীপের শেখার তাপটা সবাই মাথায় নিচ্ছে, কারণ এটা দিয়ে মাকে আরতি করাও হয়েছে, আর এইটা সবাই নিচ্ছে গরমটা। আর কি বলতো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে বলে আমার অতটা খেয়ালও ছিল না যে আমার ছেলেকে একটু দেবো। তো আমার ছেলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলে যেন খুব ভালো থাকে, আর ও যেন সুস্থ থাকে। তো সবার জন্যই চাওয়া। আর স্পেশালি কি বলতো, আমার ছেলের জন্য একটু আলাদাভাবেই চেয়েছি। আমার ছেলে মানে ছেলে যেরকম হয় না, সন্তান যেরকম হয় মায়ের কাছে, সেরকমই। আর এইখানে দেখো যজ্ঞটা শুরু করে দিয়েছে ব্রাহ্মণ মশাই। তো যজ্ঞর পরেই তো আবার একটা আরতি করে পুজোটা শেষ হয়ে যাবে। আর আমি ঠাকুর বিসর্জনের ক্লিপটা নিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো আমাদের মায়ের মুখটা কত সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন রাত প্রায় 3টে বাজে, আর 3টের সময় আমরা এই পুজো এখনও শেষ করতে পারিনি, মানে ভোর 4টের আগে আমাদের ঠাকুর বিসর্জন দিতে হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। আর ঈশ্বর যেন তোমাদের সবার মঙ্গল করে, সবার জন্য ভালো করে, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। আর যে যেখানে আছো তাদের জন্য আমি প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকো। টাটা।